আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। এইচআরএসডি অ্যাপস থেকে আমাদের যখন দ্বিতীয় মেসেজ আসে তখন আমাদের করণীয় কি? যখন মেসেজ আসে আমরা অনেক জনের কাছে জানার চেষ্টা করি, ভাই এখন আমি কি করব, কোথায় যাব? আজকের ভিডিওতে এটা আবার আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এইচআরএসডি থেকে মেসেজ আসে মূলত আমরা যখন আকামা এক্সপায়ারের জন্য বর্তমান নিয়মে মুক্ত বামেলে এক্সিটের জন্য আবেদন করি, তখন প্রথমে তো আমাদের একটা মেসেজ আসে, দ্বিতীয় আরেকটা মেসেজ আসে, এরপরে আমাদের মূলত কাজ শুরু হয়, এক্সিটের কাজটা শুরু হয়। তখন আমি যদি একটু ভুল করি, আমার মেসেজ আসার পরে আমি বেশি দেরি করি, তখন কিন্তু আমার এক্সিট না লাগার সম্ভাবনা আছে। তো আমি সম্পূর্ণ প্রসেসটা আবারও আপনাদেরকে বলতেছি একদম ক্লিয়ার করে, যাদের আগামা এক্সপায়ার তারা কিভাবে আবেদন করবেন, দ্বিতীয় মেসেজ আসলে আপনার করণীয় কি আছে। তো এক্সিটে আবেদন করার জন্য বর্তমান নিয়ম একদম এপ্রিলের লাস্টে এসে 2026 এখন যে লেটেস্ট আপডেট, এখন বর্তমান নিয়ম অনুযায়ী আপনি আকামা এক্সপায়ার যাদের তারা সরাসরি মুক্ত বামেলে গেলে হবে না, প্রথমে আপনাকে রিয়াদ এম্বাসি অথবা জেদ্দা কনসুলেট অথবা জেদ্দা কনসুলেট টিম অথবা এম্বাসি টিম বিভিন্ন শহরে যখন যায় সেখানে গিয়ে আপনাকে সত্যায়িত পেপার নিতে হবে। যে পেপার এম্বাসি থেকে সত্যায়িত করে দিবে আপনার ফিঙ্গার থাকবে। এগুলো না হলে কিন্তু কোনোভাবেই এক্সিট লাগবে না। অর্থাৎ এম্বাসির মাধ্যমে যদি আপনি আবেদন না করেন তাহলে আপনি যতই চেষ্টা করেন কোনো লাভ হবে না। এইচআরএসডিতে গিয়ে আপনি আপনার তথ্য দিয়ে আবেদন করলেন, তাতে কোনো লাভ হবে না যদি এখানে এম্বাসির মধ্যস্থতা না থাকে। অবশ্যই এম্বাসির মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। কারণে যাদের আকামা এক্সপায়ার তারা কি করবেন, রিয়াদ থাকলে সরাসরি যে কোনো দিন এম্বাসিতে যাবেন, জেদ্দার আশেপাশে হলে সরাসরি জেদ্দা কনসুলেটে যাবেন। আর না হলে আপনার এলাকাতে যখন এম্বাসি টিম কনসুলেট টিম আসে তখন সেখানে গিয়ে আপনি এই আউটপাসে ফর্মটা নেবেন। আর অবশ্যই এটা স্পষ্টভাবে ক্লিয়ার করে বলবেন যে আমার শুধু আকামা এক্সপায়ার, কারণ হরুবের জন্য নিয়ম আলাদা, আকামা এক্সপায়ারের জন্য নিয়ম আলাদা। যদি আপনার শুধু আকামা এক্সপায়ার হয় তাহলে আপনি এটা বলবেন তাদেরকে, তারা ওইভাবে আপনার ফর্মটা সত্যায়িত করে দিবে, যেখানে আপনার ফিঙ্গার নিয়ে নিবে কাগজের মধ্যে, স্ক্রিনের মধ্যে দেখতেছেন এই ধরনের একটা কাগজ দিবে। এটা দিলে হইতে পারে তারা অনলাইন করে দেবে, বেশিরভাগ সময় অনলাইন তারা করে দেয় না, কাগজগুলো রেডি করে সত্যায়িত করে আপনাকে দিয়ে দেয়, বলে যে কারো মাধ্যমে অনলাইন করে নিতে, অর্থাৎ অনলাইনে এইচআরএসডিতে গিয়ে আবেদন করতে। আর এই আবেদন করতে গিয়ে অনেকে ভুল করে, যেমন মুক্তবা আমেল সঠিকভাবে দেয় না। মুক্তবা আমেল কোথায় কফিলের, এটা সঠিকভাবে 100-100 ঠিক দিতে হবে। এটা ভুল দিলে কিন্তু কোনো কাজ হবে না। আপনার এটা দেখবেন যে এমন একটা মেসেজ দিচ্ছে যে আপনার এই অনুরোধটা তারা সম্পন্ন করে দিছে, কিন্তু আপনার এক্সিট লাগে নাই, শুধুমাত্র কফিলের মুক্তবা আমেল ভুল দেওয়ার কারণে। তো আমরা পেপার এনে যদি আবেদন করতে চাই নিজে নিজে, তাহলে ভালোভাবে বুঝে শুনে আবেদন করবো। আর কারো মাধ্যমে করাইতে চাইলে যারা সবসময় করে বুঝে সঠিক নিয়মটা তাদের মাধ্যমে করাবো, ঠিক আছে? তো আশা করতেছি বুঝছেন যে নিয়মটা কি আবেদন করার। তো প্রথম যেদিন আপনি অনলাইনে আবেদন করবেন, অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার কাছে একটা মেসেজ আসবে যে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে, আমরা এটাকে প্রথম মেসেজ বলি। সেখানে শুধু লেখা থাকবে আপনার আবেদন গ্রহণ করা হয়েছে। এরপরে আমরা অপেক্ষা করব দ্বিতীয় মেসেজের জন্য। দ্বিতীয় মেসেজটা 15 থেকে 25 দিন বা 1 মাসও লাগে কারো, এরকম সময়ের মধ্যে আসে। দ্বিতীয় মেসেজের মধ্যে বর্তমানে কিন্তু একটা সাদ্দাত নাম্বার লেখা থাকে 6 সংখ্যার, যেটা প্রথমে 12 দিয়ে শুরু হইতো, এরপরে 13, বর্তমানে কিন্তু 14 দিয়ে শুরু হয়। স্ক্রিনে দেখেন, যারা মার্চে এপ্রিলে আবেদন করতেছেন তাদের কিন্তু 14 দিয়ে শুরু হচ্ছে। তো এই ধরনের সংখ্যাটা যখন আসে সাদ্দাত নাম্বার, অর্থাৎ এটা পেমেন্ট নাম্বার বলে, তো আপনার তো কোনো পেমেন্ট বাকি নেই, এটা মূলত একটা ক্লিয়ারেন্স, মুক্ত মামলা থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। দ্বিতীয় মেসেজে যখন আপনি সাদ্দাত নাম্বার দেখবেন, দ্রুত, যত দ্রুত সম্ভব আপনি সরাসরি এম্বাসিতে চলে যাবেন। যদিও আমরা শুরুতে বা নিয়ম ছিল এটা যাওয়ার কথা আমরা বলতাম, যাতে গেলে সেখানে অনেকেরই অরিজিনাল ডকুমেন্টগুলো তারা জমা নিয়ে এক্সিটের কাজটা সরাসরি যাওয়াজাত করে দিত, কিন্তু এপ্রিলের মাঝামাঝি বা লাস্টে এসে এখন যেটা হয়েছে, যাওয়াজাতে যাওয়ার কোনো দরকার নাই, আপনি সরাসরি এম্বাসিতে যাবেন। যখন দ্বিতীয় মেসেজ আসবে আপনার কাছে সাদ্দাত নাম্বার থাকবে, ওইটা নিয়ে আপনি এম্বাসিতে গিয়ে আপনার অরিজিনাল ইকামা, পাসপোর্ট, অর্থাৎ যা ডকুমেন্ট দিতে হয় আসল ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবেন, বাকি কাজটা এম্বাসি করে দিবে। তো মেসেজ আসার পরে অনেকে দেরি করে, 10 দিন, 15 দিন, 20 দিন, তারা গুরুত্ব দেয় না, কোথায় যাবে এটাও বোঝে না। মেসেজ যেদিন আসবে সম্ভব হলে ওই দিন, এর পরের দিন, তারপরের দিন, 1-2 দিনের মধ্যে আপনি এম্বাসিতে গিয়ে কাগজপত্রগুলো জমা দিয়ে আসবেন। যে যত দ্রুত জমা দিবেন সে তত দ্রুতই এক্সিটটা পাবেন। তো যাওয়াজাত বা মুক্তমামল কোথাও যাওয়ার দরকার নেই, প্রথমে এম্বাসিতে গিয়ে কাগজপত্র নিয়ে আবেদন করে দ্বিতীয় মেসেজ আসলে আবারও এম্বাসিতে গিয়ে অরিজিনাল
আকামা সহ পাসপোর্ট সহ জমা দিয়ে আসবেন। পাসপোর্ট জমা নেয় না, আকামাটা জমা নেয়। এরপরে এক্সিটের মেসেজ যখন আসবে আপনার নিজের আপসিরে আপনি দেখবেন যে এক্সিট লেগে গেছে। দ্বিতীয় মেসেজ আসার পরে যে যত দেরি করবে তার এক্সিট লাগার সম্ভাবনা তত কম। এমন হইতে পারে যে সাদ্দাত নাম্বারটা এখানে দিছে, পিন নাম্বারটা, এটা মেয়াদ শেষ হয়ে যেতে পারে। যে ক্লিয়ারেন্সটা দিছে হইতে পারে এটা 20 দিনের জন্য, 1 মাসের জন্য ক্লিয়ারেন্স দিছে। এর মধ্যে আপনি এক্সিট নিয়ে দেশে চলে যান। এখন আপনি যদি 1 মাস দেরি করেন, এই পিন নাম্বারটা বা এই ক্লিয়ারেন্সটা মেয়াদ শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এক্সিটটা নাও লাগতে পারে। এই কারণে দ্বিতীয় মেসেজ আসলে কোনো দেরি করা যাবে না, দ্রুত এমবাসিতে গিয়ে, যাওয়ার দরকার নাই, এমবাসিতে গিয়ে নিজের আসল কাগজপত্র জমা দিয়ে আসবেন। ইনশাল্লাহ 15-20 দিন 1 মাসের মধ্যে আপনার এক্সিটের মেসেজ আসবে। আপসিরে আপনি দেখবেন, তখন বৈধ লোকের মতো টিকিট কেটে মালপত্র নিয়ে আপনি দেশে চলে যাবেন। মেন পয়েন্ট যেটা, সেটা হলো দ্বিতীয় মেসেজ যখন আসে, সেখানে যদি আপনি 13 দিয়ে শুরু হয়েছে অথবা 14 দিয়ে শুরু হয়েছে এই ধরনের একটা কোড দেখেন, তখনই আপনি কাউকে কিছু না জিজ্ঞেস করে সরাসরি এমবাসিতে চলে যাবেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। আর আবেদন করার সময় খুব সাবধান, খুব সতর্ক, ভুল কোনো তথ্য দিবেন না। সেক্ষেত্রে আবেদন করেও কোনো লাভ হবে না। ভুল তথ্যের মধ্যে সব থেকে বড় কফিলে মুক্ত আমেল কোথায়, এইটা। আর কফিলে মুক্ত আমেল কোথায়, কোন এলাকায়, এটা বাইর করার সঠিক মাধ্যম হচ্ছে আপসিরে ডিজিটাল ডকুমেন্টে আপনার লেখা থাকে মাকান আল আমেল, অর্থাৎ কাজের জায়গা যেখানে, এটা মক্কা হইতে পারে, অর্থাৎ যে অঞ্চলই হোক, যেটা লেখা থাকে বুঝতে হবে ওইটাই আপনার বর্তমান কফিলের মুক্ত আমেল, আপনি ওইটাই দিবেন। ইনশাল্লাহ আপনার এক্সিটটা খুব দ্রুত লাগবে। ভিডিওটা শেয়ার করে রাখবেন। অনেকেই প্রশ্ন করে আমাদেরকে বা এই ধরনের প্রশ্ন খোঁজে, ভিডিও দেখলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, সঠিক তথ্য সে পাবে। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।